পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনের একটা করে নির্দিষ্ট গতিপথ আছে। সেই গতিপথ অনুযায়ী মানুষকে চলতে হয়। কেন? কেউ যদি মনে করে যে আমি জীবনের যত ভালো ভালো জগতে যা কিছু ভালো আছে আমি সমস্ত ভালোগুলোকে গ্রহণ করে খারাপগুলোকে একটাও গ্রহণ করব না, তাহলে কিন্তু সে জীবনে চলতে পারবে না। জীবনে চলতে গেলে সব রকমই গ্রহণ করতে হয়, ভালো খারাপ। কিন্তু কেউ যদি বুদ্ধিমান বুদ্ধিমতী হয়, সে ভালোটাতেও খুব একটা আনন্দ করে না, আর খারাপটাতেও খুব একটা ভেঙে পড়ে না। আপনি যদি জগতে ভালোটা নিয়ে খুব বেশি আনন্দ করেন, তাহলে খারাপটা হলেই কিন্তু আপনি একটুতেই ভেঙে পড়বেন। তাই ভালোটা নিয়ে বেশি মাতামাতি না করাই ভালো, তাতে নিজের জীবনের দুঃখ বেদনা কম হয়। মানুষের জীবনে চাওয়া পাওয়া অনেক, কিন্তু পূরণ করবার মালিক হচ্ছেন ঈশ্বর। যে যাকে ভালোবাসে, যে যাকে চায়, যে যাকে গ্রহণ করে, সে তাকেই গ্রহণ করতে ইচ্ছুক হয়। কেন? একটা অনেক সুন্দর বাড়ি তৈরি করা হয়েছে, এখন দেখা গেল এত সুন্দর বাড়িতে একটাও জানলা দরজা রাখা হয় না। তাহলে কিন্তু বাড়িটা যত সুন্দরই হোক, সেই বাড়িতে কেউ বাস করতে পারবে না। ঠিক তেমনি জীবনটা যত সুন্দরই হোক, যতই দামি দামি পোশাক পরা হোক, যতই ভালো মন্দ খাওয়া দাওয়া করা হোক, জীবনে যদি প্রেম ভক্তিরূপী জানালা দরজাগুলো না থাকে, তাহলে জীবনটাকেও কেউ ভালোভাবে উপলব্ধি করতে পারবে না। হরি বল, হরি বল। কেন জানেন? সুখ ছিল বলে দুঃখের এত দাম। যদি সুখ না থাকতো, তাহলে মানুষ সারা জীবন দুঃখ নিয়েই বেঁচে থাকতো। আপনাদের এখানে আসার সময় আমি অনেকগুলো ছোট ছোট টোবা দেখতে দেখতে আসছিলাম। তা আমি এই যে বাড়িতে গান হচ্ছে, ওই বাড়ির মা আমাকে আনতে গিয়েছিল ওই ল কলেজের কাছে। এই টোবাগুলো দেখিয়ে আমাকে বলছে, জানেন তো কৃষ্ণবাবু, এগুলোতে সব মাছ আছে। কি মাছ? মাগুর মাছ। আপনি আপনাদের বলে আমাদেরও আছে, দুটো টোবা ছোট ছোট, আমরা চাষ করি। এখন কথা হলো, যে টোবাগুলোতে মাছ চাষ হয়েছে ভালো করে দেখবেন, টোবাগুলোর উপরে কিন্তু কোনো শ্যাওলা বা কোনো কচুরিপানা নেই, থাকলে মাছ থাকতে পারবে না। জলটা উপর থেকে পরিষ্কার হওয়া চাই, যেন আলো পড়ে। আর আমাকে যে বাড়িটায় থাকতে দেওয়া হয়েছে, ওর পিছনে একটা ছোট্ট খাল মতো আছে, ওটা কচুরিপানায় ভরে আছে। তা আমি ওই বাড়ির বাবুকে বললাম, বাবু এইটায় মাছ নাই? বলে না, এটাই নাই। আমিও জানি নাই, তবু জিজ্ঞাসা করছিলাম। বলে এইটাতে কচুরিপানা? দাদা প্রচুর ভর্তি, তো মাছ হয় না। তো এই জীবনটাতে, এই হৃদয়রূপী টোবাটায় যদি সবসময়ের জন্য অহংকার, জেদ, অভিমান, আত্মগৌরব, আত্মমর্যাদা, কচুরিপানাগুলো ভরে থাকে না, তাহলে এই টোবাটাতেও কখনো গৌর গোবিন্দের ভক্তি প্রেম উদয় হবে না। তাই সব সময়ের জন্যে এই হৃদয়টাকে পরিষ্কার রাখতে হয়। হৃদয়টাকে কেউ যদি পরিষ্কার রাখতে পারে, তাহলে তার জীবনের সব কিছু অনেক সহজ হয়ে যায়। তোমার লাগবে না জপ, লাগবে না ধ্যান, তন্ত্র মন্ত্র লাগবে না। আগে সহজ হও, আগে সরল হও। সরল হলেই তুমি পাবে ঠিকানা। হ্যাঁ, আমার বাবা বলতেন, তুমি অনেক বড় করে তিলক দিয়েছ, অনেক সুন্দর করে মালা দিয়েছ, ভগবানের নাম জপ করো, ভগবানের প্রসাদ পাও। তুমি জপ করো, প্রসাদ পাও, মালা নাও, তিলক নাও, তুমি যাই নাও, তোমার অন্তর যদি পরিশুদ্ধ না হয়, তোমার মন যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু তোমার এই যত কিছু আড়ম্বর, এই আড়ম্বরের সব কিছুই তোমার জীবনে বৃথা হয়ে যাবে। মানুষের সাজে, মানুষের বেশে, মানুষের দরজায় ভগবান দাঁড়িয়ে সবার আগে এই কথাটাই প্রচার করলেন, যে ভগবানকে ভালোবেসেছে ভগবান তাকেও নাম দিল, যে ভগবানকে ভালোবাসে নাই ভগবান তাকেও নাম দিয়েছে। হ্যাঁ,
গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহে নীর। যেদিনকে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নিতে গিয়ে, বলতে গিয়ে বা শুনতে গিয়ে আমার চোখ দিয়ে জল নেমে আসবে, সেটা আমার ইচ্ছায় হোক চাই আমার অনিচ্ছায় হোক, যদি আমার চোখ দিয়ে জল নেমে আসে তবেই আমি বুঝবো কোথাও না কোথাও তার জন্য অন্তরে একটু হলেও ভক্তির বীজটা সঞ্চারিত হয়েছে। আর যদি সেটা না হয় তাহলে বুঝতে হবে আমি সারা জীবন ধরে গেয়েই গেলাম, শুনেই গেলাম, আমার লাভ কিছু হলো না। হ্যাঁ, অভিনয় করে নয়, মজা করে নয়, 3 ঘন্টা সময় কাটাবার জন্যে নয়। আমি যখন ঘরে বসে থাকবো, আমি ঘরে বসে ভগবানের মন্দিরে হোক, ঠাকুর ঘরে হোক, ভগবানের ফটোর সামনে বসে হোক, ছবির সামনে বসে হোক, বা তার বিগ্রহের সামনে বসে হোক, যে কোনো প্রকারেই আমি তার কথা স্মরণ করা মাত্র যদি আমার চোখে জল আসে, তবেই আমি বুঝবো আমার জীবনে এখনো পর্যন্ত তার জন্য ভালোবাসাটা একটু হলেও বেঁচে আছে। হরি বল, হরি বল। হ্যাঁ, আর যদি সেই চোখের জল না নেমে আসে তাহলে বুঝতে হবে আমি সারা জীবন ধরে শুধু লড়াই করে গেলাম, যুদ্ধে জিততে আমি পারলাম না। হ্যাঁ, তাহলে যদি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য কারো চোখের জল আনতে হয়, তাকে কি করতে হবে? তাকে একটা কর্ম করতে হবে, তাকে নিতাই চাঁদের করুণা লাভ করতে হবে। হ্যাঁ, কেন? যদি কেউ কৃষ্ণ পেতে চায় তাকে রাধাকে ভালোবাসতে হবে। রাধা ভালো না বাসলে আপনি কৃষ্ণ পাবেন না, এটা পরিষ্কার বাংলা। এখানে কোনো জটিলতা, কোনো শাস্ত্র, কোনো শ্লোক কিচ্ছু দরকার নেই। পরিষ্কার মাথায় ঢুকিয়ে নেন, সীতাকে ভালো না বাসলে রাম পাবেন না, রাধাকে ভালো না বাসলে কৃষ্ণ পাবেন না, নিতাইয়ের চরণে ভক্তি না এলে আপনি, হ্যালো কি হলো, ইকো কমাও, ঠিকই তো ছিল, ঠিক, আর কিছু ঘোরাঘুরি করো না, কমাও, হ্যালো। নিতাই চাঁদের চরণে ভক্তি না এলে আপনি আরো কমাও, আরো কমাও, কমাও, ডাকো 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 ডাকো, ইকো কমাও, ইকো কমাও, প্রথমে ঠিকই ছিল। নিতাই চাঁদের চরণে ভক্তি না এলে আপনি কোনোদিনও গৌর পাবেন না। তাই বৈষ্ণব মহাজন পরিষ্কার করলেন কথা, সুন্দর করে লিখছেন। কি লিখলেন? বলো আজ কবে বলো বলো আজ কবে নিতা বলো আর কবে নিতাই চাঁদ আমায় করুণা 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 করিবে ওগো করুণা করিবে বলো আর কবে নিতাই চাঁদ নিতাই আমার
গো বাসনা মোর কবে দূরে যাবে বলো সংসার বাসনা কবে দূরে যাবে বলো সংসার বাসনা মোর কবে দূরে যাবে বলো সংসার বাসনা কবে দূরে যাবে বলো বিষয় ছড়িয়া কবে শুদ্ধ হবে মন মন কবে হে রব মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবনে আমি কবে যাব মধুর বৃন্দাবনে আমি কবে যাব মধুর বৃন্দাবনে আমি কবে যাব মধুর বৃন্দাবনে কবে যাব আমার সংসার বন্ধন দূরে যাবে মধুর বৃন্দাবনে কবে যাব আমি তোমার চরণে শরণ লইব মধুর বৃন্দাবনে কবে যাব আমার মরণের ভয় রবে না সেই মধুর বৃন্দাবনে কবে যাব আমার কোনো পিছু টান রবে না মধুর বৃন্দাবনে কবে যাব আমি তোমার চরণে আশ্রয় লইব বৃন্দাবনে কবে যাব আমার আশা যাওয়া সফল হবে মধুর বৃন্দাবনে কবে যাব হরি বলবো আর বলাইব হরি হরি বৃন্দাবনে কবে যাব কবে সেই মধুর বৃন্দাবন কবে হে রাম সেই মধুর বৃন্দাবন কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ ইকোটা কমাও হ্যালো জয়নিতাই ইকোটা কমাও আরো কমাও রিভার্বটা কমিয়ে দাও জয়নিতাই নিতাই জয়নিতাই থাক থাক কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মুখ
আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া তার বিষয় ভুলাইব। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ। আমি ভগবানকে ভালোবাসি, আমি ভগবানকে প্রণাম করি, ভগবানের মন্দিরে গিয়ে নিজের মনের দুঃখের কথাটা জানাই, আবার ভগবানের কাছে বিষয়টাও চাই। হ্যাঁ, কেন? আমি ভগবানকে প্রণাম করলাম, প্রভু আমাকে একটা বড় বাড়ি করে দাও, একটা বড় গাড়ি কেনার শক্তি দাও, অনেক টাকা দাও, অনেক সম্পত্তি দাও, ছেলে মেয়েগুলোকে ভালো রাখবে, আমার স্ত্রী পুত্রকে ভালো রাখবে, পরিবার পরিজনকে ভালো রাখবে। আমি চাই না। আচ্ছা, আমি কখনো এটা তো চাই না যে আমি জীবনের শেষ দিন পর্যন্ত তোমার নামটা গেয়ে যেতে পারি। কেন? আমি শুধুমাত্র নিজের প্রয়োজনে ভগবানকে ভালোবেসেছি। গিভ অ্যান্ড টেক পলিসি, কিছু দাও কিছু নাও। যদি তুমি আমার গান এবছর 200 পালা করে দিতে পারো, তাহলে আমি তোমাকে বছরের শেষে একটু কালাকাঁদ কিনে খাওয়াবো আর কি। মানে যদি 200 পালা হয় তবে দেবো, নাহলে দেবো না। তো ভগবান হ্যাঁ গানের ডায়েরি বগুলো নিয়ে কমিটির বাড়ি বাড়ি ছুটে বেড়াচ্ছে, গান করাবে গান করাবে গান করাবে। কেন? কালাকাঁদ তো খেতে পায় না। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ। এরপরে বললেন অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মুখ। মানুষ জীবনে যে জিনিসটা খেতে ভালো লাগে ওটা দেহের বড় ক্ষতি করে, কিন্তু যে জিনিসটা খেতে ভালো নয় ওটা কোনোদিন দেহের ক্ষতি করবে না। কি? উচ্ছেটা খেতে খারাপ, দেহের জন্য ভালো। আর চানাচুরটা খেতে খুব ভালো, ওটা দেহের জন্য খারাপ। যাহাই মুখরোচক তাহাই ক্ষতিকারক। মানুষের সম্মুখে দাঁড়িয়ে ভগবান সেই কথাটাই প্রচার করলেন। সত্যযুগে 5 বার এসেছেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম পরশুরাম। দাপর যুগে 1 বার এলেন, কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ হয়ে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। তাহলে এই যে 10 অবতার, এই 10 অবতারের মধ্যে চৈতন্য মহাপ্রভুর নাম নেই। হ্যাঁ, আমি কদিন আগে টিভিতে একটা ভালো খবর দেখছিলাম, জানো নাকি? বিগত 5-7 দিন আগে। হ্যাঁ, গান থেকে বাড়ি গিয়ে যখন বেরোবো তার একটু আগে টিভিটা চালালাম, রাস্তাঘাট কেমন আছে বুঝে নিতে হবে। তো খবরটা যখনই চালিয়েছি তো দেখতে পাচ্ছি এই যে এত মানুষ যে ভিড় করে লটারির টিকিট কাটার জন্য ছুটে যাচ্ছে, এই লটারির টিকিটের যে মালিক সে নাকি অ্যারেস্ট হয়ে গ্রেপ্তার হয়েছে। কেন? নাকি তার বাড়ির থেকে নাকি অনেক টাকা পাওয়া গেছে, ডিয়া লটারি কোম্পানির মালিক। কথাটা সেটা নয়। যার বাড়ির থেকে অনেক পয়সা পাওয়া গেছে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, হয়তো একটু শাস্তি হবে, তারপর ছেড়েও দেবে। আমার প্রশ্ন সেখানে নয়। আমার প্রশ্ন হলো, যতগুলো লোক এই গোটা বাংলার থেকে ওই মানুষটার কাছে টাকা জমা দিয়েছে বড় লোক হওয়ার জন্য, তাদের কি হবে? আরে পরিশ্রম না করলে কোনোদিন সফলতা অর্জন হয় নাকি? পরিশ্রম করবে তবে তুমি সফল হবে, তবে পরিশ্রমটার যেন একটা উদ্দেশ্য থাকে। তুমি গাধার মতো পরিশ্রম করলে জীবনে সফল হতে পারবে না। গাধা সারা জীবন চিনি বস্তা বয়ে যায়, শুধু পিঠে করে আর বয়েই যায়, বইতে বইতে বুড়ো হয়ে গেল। ওকে ওর মালিক কোনোদিন বললো না, তুই তো সারা জীবন চিনি বস্তা বয়েই নিয়ে এলি, হ্যাঁ রে আর একটু চিনি দিচ্ছি শরবত করে খা। দেয় না। ঘোড়া সারা জীবন ছুটে যায় কিন্তু কোনোদিন নিজের লক্ষ্যে পৌঁছতে পারে না। কেন? ওকে ওর মালিক যতটুকু লক্ষ্য নির্ধারণ করে দেয় ওইটুকু গিয়ে দাঁড়িয়ে পড়ে। মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারবে, শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না।
পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা পালঙ্ক কিনে আনা যায়, ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি বই কিনে আনা যায়, বিদ্যা কোনোদিন কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। শুনরে মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, এই কথাটা শুধুমাত্র মানুষকে উদ্দেশ্য করে বলা হলো। বাঘ, গরু, সিংহ, কুকুর, বেড়াল, ছাগল এদেরকে বলা হয়নি। কিন্তু আশ্চর্য কি, আশ্চর্যের বিষয় হলো এটাই, একটা কুকুরকে যদি কেউ 12 মাস বাড়িতে খাইয়ে দাইয়ে পুষে রাখে, যে মালিকটা কুকুরকে খাবার দেয় ও কিন্তু মালিকের গায়ের গন্ধটা চেনে। ওই জন্য মালিক কাছে এলেই ও ছুটে গিয়ে মালিকের সামনে একবারে লেজটা দাঁড়ায়। তাহলে যে কুকুরটাকে আপনি 12 মাস খাইয়ে দাইয়ে বাড়িতে পুষে রেখেছেন, আপনি যদি বিপদে পড়েন ওর নিজের জীবন দিয়ে আপনার জীবন বাঁচাবে। আর যে বাবা মা সন্তানকে সারা জীবন ধরে খাইয়ে দাইয়ে রুনোপুনো করে বড় করে মানুষ করে সুন্দর করে যত্ন করে তোলে, সন্তানের প্রথম কর্তব্য হচ্ছে সেই বাবা মার ঘাট ধরে বাড়ির বাইরে নামানো। মানে কুকুরের থেকেও আমাদের মানসিকতা আরো নিচের দিকে নেমে গিয়েছে। হ্যাঁ, আর কত নিচে নামবো? আর নামার মতো কোনো জায়গা নেই, একবারে শেষ পর্যায়ে চলে গিয়েছে। মানুষ অপূর্ণ জীব, পদে পদে ভয়, এই বুঝি বেঁচে আছে, হবে বুঝি ক্ষয়, সাথে লয়ে চলে সে পাছে মৃত্যু ভয়। তুমি জীবনকে যত সুন্দর করে যত সহজভাবে ভাবছো, জীবন এত সহজ নয়। যে বাড়ির ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, তারা 2 বছর করে সময় দেয়, 9, 10 মাধ্যমিক, 11, 12 উচ্চ মাধ্যমিক। তাহলে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য তুমি 2 বছর সময় দিয়েছো, মাত্র 3 ঘন্টার পরীক্ষা। তাহলে 3 ঘন্টার পরীক্ষা দেওয়ার জন্য তুমি 2 বছর সময় দিলে, তুমি মানব জীবনের উত্তর বের করবে নিজেকে কতক্ষণ সময় দিয়েছো? তুমি দাও না। সারা জীবন ধরে শুধু সংসারের জন্য করে গেলাম, মাঘের রাতে কঠিন শীতে তুমি ঝরাইলে ঘাম, এ সংসারে কেউ দিল না তোমার সেই খাটুনির দাম। তুমি খাটুনি করলে, তুমি পরিশ্রম করলে, কিন্তু সেই পরিশ্রমের মূল্য কেউ দিল না। কিন্তু আমি বলি কি, এই পরিশ্রম, যে পরিশ্রম তুমি সংসারের জন্য দাও, এই পরিশ্রমের 100 ভাগের 1 ভাগ যদি আমার ভগবানের জন্য দিতে পারো না, সেদিন তুমি বুঝবে তোমার জন্ম ধন্য হয়েছে, তোমার জন্ম সার্থক হয়েছে। আমি যখন মাতৃগর্ভে ছিলাম, ভগবানকে বারবার করে ডেকেছিলাম, বারবার ধরে ভগবানকে বলেছিলাম, তুমি আমাকে সুন্দর 2টো হাত দাও, হাত দিয়ে কি করবে? আমি বন থেকে ফুল তুলে এনে মালা গেঁথে তোমার চরণে দেব। আমাকে সুন্দর একটা মুখ দেবে, যে মুখ দিয়ে আমি পারি চাই না পারি তোমার গুণগান গাওয়ার চেষ্টা করব। আমাকে সুন্দর 2টো পা দেবে, এখানে তোমার কথা হবে, আমি তোমার কথা শুনতে যাওয়ার জন্য এই পা 2টো কাজে লাগাবো। আর আমি যখন এখানে আসলাম, আমি এখানে এসে সব ভুলে গেলাম, আমার কি করার কথা ছিল আর এখানে এসে আমি কি করলাম। যেটা আমার করার কথা ছিল না, আমি সেই কাজটা করলাম। কেন? মনে রাখবেন, অনেক অনেক মানুষ আছে যাদের অনেক জমি জমা আছে, তাই জমি জমাগুলো যখন থাকার পরে কিন্তু সে বাড়িতে জমি চাষ করার কেউ নেই, তখন বাড়ির বাবা মা ছেলে মিলে আলোচনা করছে, বাবা মা আমাদের জমিগুলো ভাগে চাষ করতে দিলে হয় না? গ্রামের গরিব গরিব মানুষ চাষ করবে। তো বাবা বলছে, তুই ঠিক বলছিস খোকা, তুই তো চাকরি পেয়ে গেছিস, তাই জমি আর চাষ করবে কি? আমি গ্রামের গরিব মানুষগুলোকে জমি চাষ করতে দিয়েছি। তো জমি যারা ভাগ নিতে আসছে, মালিকের একটাই শর্ত আছে। কি শর্ত? জমিগুলোকে পরিষ্কার রাখবি, যেন ঘাস হয়ে নোংরা না হয়ে যায়। বছরের শেষে মালিক গিয়ে যখন জমির সামনে দাঁড়িয়ে দেখছে 10টা চাষিকে জমি দেওয়া ছিল, 9টা চাষি জমিটা পরিষ্কার রেখেছে, একটা চাষি জমিটাকে নোংরা করেছে। কিরে, তোকে যে বলেছিলাম আমার জমিটা নোংরা রাখবি না, পরিষ্কার রাখবি। ও চাষি ছুটে এসে মালিকের সামনে দাঁড়িয়ে বলছে, বাবু ভুল হয়ে গেছে, পরের বার থেকে ঠিক পরিষ্কার রাখ। আবার পরের বারে জমি দিয়েছে, আবার মালিক গিয়ে দাঁড়িয়ে বলছে, কিরে তোকে যে বললাম জমিটা পরিষ্কার রাখবি, এবারে পরিষ্কার রাখলি না। বলে, বাবু এবারটা ভুল হয়ে গেছে, পরের বারে এবার ঠিক পরিষ্কার। আবার পরের বারে গিয়ে দাঁড়িয়ে, এইবারে জমির মালিক সামনে দাঁড়িয়ে বলছে, আর কিন্তু জমি পাবি না, 3 বার সুযোগ দিয়ে দিয়েছি, আর তোকে দেবো না।
একবার দুবার তিনবার করে সুযোগ দিলাম, কিন্তু এবার যখন তুই নষ্টই করে দিলি আর কিন্তু জমি পাবি না। না না, আমি এই জমির কথা বলিনি, আমি এই জমির কথা বলছি। হ্যাঁ, বিখ্যাত গান সাধকের লেখা আছে না, এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। এমন মানব জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানি না, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। এমন মানব জমি, মানব জমি, এমন মানব জমি রইল পদে, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানে না, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। কি করবো বলুন, ফসলগুলো সব পোকায় খেয়ে যায়, কি আর করবো? না না, কালির নামে দাও রে বেড়া, ফসলে তছ রূপ হবে না। কালির নামে দাও রে বেড়া, ফসলে তছ রূপ হবে না। আছে নিধুবনে কৃষ্ণ কি হয়েছিল বলো? কালী, কালী, তাই তো? আয়ান ঘোষকে দেখাবার জন্য কৃষ্ণ কালী হয়েছিল। তাহলে কৃষ্ণ যদি কালী হতে পারে, কালীও কিন্তু কৃষ্ণ হয়েছিল কোথায়? নানুরে, বীরভূম সিপার চণ্ডীদাস ঠাকুরকে দেখাবার জন্য। হ্যাঁ, মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে চণ্ডীদাস ঠাকুর বলেছিল, ওমা তুই এই যে খড়গ নিয়ে দাঁড়িয়ে দেখতে বড় ভয় লাগছে, একবার বাঁশি নিয়ে দাঁড়াবি। মা দাঁড়িয়ে পড়েছে বাঁশি। তাহলে আমরা বলতেই পারি, কালার নামে দাও রে বেড়া, ফসলে তছ রূপ হবে না। অলুধ্বনি কালার নামে দাও রে বেড়া, ফসলে তো হবে না। ও যে মুক্ত কেশী শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেসে না। ও যে মুক্ত কেশী মা, শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেসে। মন রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। তুমি চাষ যদি করতে জানো, কৃষিকাজ এমন ভাবে তুমি কর্মটা করবে যে কর্মের পিছনে তোমার উদ্দেশ্য থাকবে। রে এটা কে, তোর বোন নাকি? তা ওরম করলে তোর বোন তোর ঘাঁটা হয়ে কি বস। এই ঠান্ডা এদিক ওদিক, আমার যেটা বোন থাকতো তাকেও আমি ওরম করতাম নিয়ে। মুষ্টম মহাজন পদকর্তা লিখতে গিয়ে লিখেছেন, যদি গৌর চরণে ভালোবাসা তুমি দিতে না পারো, নিতাই চাঁদের চরণে দেবে। আর যদি তাও তুমি ব্যর্থ হও, তাহলে আমার নিতাইকে যারা ভালোবাসে তুমি তাদেরকে একবার ভালোবাসাটা দিবে। হ্যাঁ, লিখছেন কি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। রূপ রঘুনাথ পদে
বেয়াকুতি অগর পরঘ কবে হাম হে রব যুগল প্রীতি হই না কবে হাম যুগল প্রীতি ওগো কবে হাম হে রব যুগল প্রীতি ওগো কবে হাম যুগল প্রীতি রূপ রঘু রূপ রঘু রূপর গো রূপর গো রূপর গো আমি এক মুখে বলতে নারি 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 আমার নিতাই গৌরের লীলা মাধুরী আমি এক মুখে বলতে নারি
রঘুনাথ পদে রঘু মনোয়াস প্রার্থনা কর যে সদাই নরোত্তম দাস। ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে বলবো, এই স্থানে বলতে গিয়ে সবার আগে যেটা বলার, যারা আজকে এখানে কীর্তন শুনতে এসেছেন, সবার আগে তা আপনাদের এই যে নেপালগঞ্জ মানে এই সমস্ত যে এলাকাগুলো, এই নেপালগঞ্জের সঙ্গে সম্পর্ক আমার আজকে নয়, অনেক পুরনো। যদি বলেন অনেক পুরনো কীরকম, দক্ষিণ 24 পরগনার সঙ্গে সম্পর্কটা অনেক পুরনো, তো নেপালগঞ্জের সঙ্গে অনেক পুরনো সেই সূত্র ধরে। কেননা আমার পরে যে গাইবে কীর্তন আপনাদের এলাকারই তো মেয়ে, তাই তো? হ্যাঁ, আমি যদিও চট করে কোনো কীর্তনিয়াকে নিয়ে আসরে কোনো দিন কথা বলতে চাইনি, একজনকে নিয়ে বলেছিলাম, অবশ্য মিথ্যে বলবো না, তাকে নিয়েও বলতে চাইনি, সে আমার ধর্মকে টেনে নামাচ্ছিল, তাই তাকে নিয়ে বলতে বাধ্য হয়েছিল, নাহলে বলতাম না। হ্যাঁ, তো আজকে বলছি কেন, তা আমার পরে যে গাইবে সে আপনাদের এলাকারই মেয়ে, তার নাম হচ্ছে কেয়া কুমির, তাই তো? হ্যাঁ, তা আমি যখন প্রথম নেপালগঞ্জে এসেছিলাম কীর্তনের জন্য, এই আরেকটু সামনে থেকে বাম দিকে যেতে হয়, ওনার অনেক মাগুর মাছের চাষ টাস আছে, বড় বাড়ি, বুঝলেন? ওটা অটো করে যেতে হয়, গাড়িটা যায় না। একটা বড় বট গাছ আছে, সেই বট গাছের গোড়ায় গাড়িটা থাকে। তা আজ থেকে 15 বছর আগে আমি কেয়াকে প্রথম দেখেছিলাম, তখন ছোট ছিল। তা আজকে আবার সে শুনলাম যে আজকে গাইবে। তা এখন বিয়ে হয়েছে, এখন তো কেয়া কুমির আর নেই, এখন কেয়া মণ্ডল কুমির বিয়ের পর, তাই তো? যাই হোক, তো মুখটা মনে আছে ওর আমার, তো সেই এখন একসঙ্গে আর গান পড়ে না। তো এই জন্য আমি বলছি, কথাটা তুলে আনলাম এই জন্যই, সবসময়ের জন্য মনে রাখবেন, শুধুমাত্র অনেকগুলো টাকা দিয়ে দিলেই, ভালো ভালো খেতে দিলেই, ভালো ঘরে থাকতে দিলেই মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন হয় না। সম্পর্ক, যে কোনো সম্পর্ক, ভাই বোন হোক, দাদা হোক, কীর্তনিয়াদের সঙ্গে শ্রোতাদের হোক, সম্পর্ক মন থেকে হয়। তা যদি না হবে তাহলে বলতে পারেন কেন একই মায়ের পেটের ভাই হয়ে দুজনে মাকে ভাগ করে নেবে? বুঝতে হবে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। সম্পর্কের মূল্য সবার আগে দিতে হয়। তারা বলতে গিয়ে বলবো, সবার আগে বাংলায় একটা প্রবাদ আছে, আমরা শুনেছিলাম, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আচ্ছা, তাই যদি হয় তাহলে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, এ কথার তাৎপর্য বুঝতে গেলে আমি এইটুকু পরিষ্কার করে বলতে পারি, তাহলে গোপাল কৃষ্ণ পাল ও তো কায়স্থ ছিল, তাহলে যদি কৃষ্ণ ভজন করে তাহলে বামুন হয়ে গেল নাকি? মুচি থেকে সূচি জীবনে হবে নি, ও যেখানে ছিল সেখানেই থাকবে। হালদার কোনোদিন চক্রবর্তী হবে নি, ও হালদারই থাকবে। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, এই কথার তাৎপর্য হলো মুচি থেকে সূচি মানে কৃষ্ণ ভজনের অধিকার অর্জন করে সূচি হয়েছে, পদবীতে উপর দিকে উঠে যায়। অনেক মানুষ আছে মণ্ডল, নস্কর, দাস, এগুলো ছিল, পরে হালদার থেকে দাস হয়েছে। দাস মানে কি? বলে বৈষ্ণব হয়েছে বলে দাস হয়েছে না, দাস মানে গোবিন্দ চরণের দাসত্ব স্বীকার করেছে, তাই সে দাস। এরপরে ভগবানের চরণকে স্মরণ করে যখন সে তার সেবার অধিকার অর্জন করবে, তখন সে দাস অধিকারী। তাহলে ছোট ঘরে জন্মেই ভগবানকে অর্জন করা যায়, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তাহলে স্থানে দাঁড়িয়ে আজকে আমরা সান্ধ্যকালীন কীর্তনে যে পরম বৈষ্ণবের কথা শুনব, কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, হরিসভায় দাঁড়িয়ে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য পরম বৈষ্ণব প্রেমানন্দের জীবনী কথা। আমি একটুখানি বলতে গিয়ে সবার আগে বলবো, যারা স্থানে বসে আছেন আজকে ভগবানের কথা শুনছেন বসে, সকলে মিলে
ভগবানের কথা শোনার পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে এই প্রেমানন্দের বাবার নাম ছিল হরিদাস আর মায়ের নাম ছিল সুশীলা দেবী। প্রেমানন্দের বাড়ি কোথায়? প্রেমানন্দের বাড়ি ছিল ওই কাশীধামের মেধাগ্রামে। তাহলে যে প্রেমানন্দের বাড়ি কাশীধামের মেধাগ্রামে ছিল, এই কাশীধামের মেধাগ্রামের মানুষের নিয়ম ছিল, মেধাগ্রামের বেশিরভাগ মানুষ ছিলেন পণ্ডিত। আগেকার দিনে পণ্ডিতদের একটা লক্ষণ ছিল। কি লক্ষণ? মাথা ন্যাড়া থাকতো, মাথায় একটা শিখা থাকতো, ধুতি পাঞ্জাবি পরতো পণ্ডিতরা, হ্যাঁ, আর কাঁধে একটা ঝোলা ব্যাগ থাকতো, সেই ব্যাগে তারা হচ্ছে ওই সমস্ত পুঁথি টুথিগুলো বই টইগুলো ঢুকিয়ে, পণ্ডিত দেখলে বোঝায় ওটা শিক্ষিত লোকের লক্ষণ ছিল আগেকার দিনে। আর এখনকার দিনে শিক্ষিত লোকের লক্ষণ কিরকম? হ্যাঁ, এখনকার দিনে শিক্ষিত লোক ছেঁড়া প্যান্ট পরবে, ছেঁড়া জামা পরবে, চুলে 3-4 রকম রং করবে, চশমাটা বিরাট পরবে, বাপ মার থেকে দূরে থাকবে, একা আলাদা থাকবে। এটা এখন শিক্ষিত লোক, আর ওটা আগেকার দিনের লোক। তা প্রেমানন্দের বাবা এই হরিদাস, তিনি ছিলেন মহাপণ্ডিত। বাবা গিয়ে ছেলের সম্মুখে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, হ্যাঁ রে খোকা, বলো বাবা, তোর কি ইচ্ছে করে না আমার মতো পাণ্ডিত্য অর্জন করে পণ্ডিত হতে? যেই বলেছে, ছেলে তখন বলছে, বাবা আমার ইচ্ছে করে কি জানো? কি ইচ্ছে? আমার ইচ্ছে করে তোমার থেকে আরো বড় পণ্ডিত হতে। আর যেই ছেলে বাবাকে এই কথাটা বলেছে, বাবার সঙ্গে সঙ্গে ঘুরে ছেলেকে বলছে, তাহলে কাজ কর। কি? পাণ্ডিত্য অর্জন করতে গেলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হয়। গুরুদেবের আশ্রমে থেকে জীবনের 4টে নীতি শিখবে: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই সময়টাকে, এই শিক্ষা ব্যবস্থাটাকে বলা হতো গুরুকুল। আর এখন তো গুরুকুল নেই, এখন এসে গিয়েছে স্কুল। গুরুকুল শেষ। তা প্রেমানন্দকে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হবে। প্রেমানন্দের গুরুদেবকে না ওই কাশীধামের মেধাগ্রামের রামানন্দ স্বামী, সে হচ্ছে প্রেমানন্দের গুরুদেব। তো বাবা ছেলেকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে গুরু রামানন্দ স্বামীর আশ্রমে নিয়ে যাচ্ছে লেখাপড়া করাবার জন্য। রামানন্দ স্বামী দাঁড়িয়ে আছে, প্রেমানন্দ গিয়ে রামানন্দ স্বামীর সম্মুখে দাঁড়িয়ে রামানন্দ স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরেছে, হ্যাঁ, আর বসে রামানন্দ স্বামীকে বলছে, গুরুদেব আমি এলাম। প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে ওই দেখো না, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। অনুধ্বনি হরি বল। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি। একটু হাত তোলা যাবে? একটু তালি দেওয়া যায়? আরে ভক্ত কম তো কি, আমরা কমেই আনন্দ করবো। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। হরি হরি বল, হরি হরি তুমি বল। মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। ওগো তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি। তুমি জগৎময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্ব
করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে জয় গুরু জয়। তুমি মাতা তুমি পিতা তুমি সার্বভৌম। গুরু গো, গুরু গো, গুরুদেব তুমি মাতা তুমি আমায় করুণা করো। গুরুদেব, গুরুদেব, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমো নমো। আস্তে, ভগবানের সঙ্গে কি করে ভালোবাসা করতে হয় এটা কে শেখাবে? গুরুদেব। হ্যাঁ, আমি মুর্শিদাবাদে একটা আসরে কীর্তন করতে গিয়ে এক মুসলিম ভাই আমাকে বলেছিল, আচ্ছা কৃষ্ণবাবু, বলি বলুন, আচ্ছা আপনারা এই কপালে তিলক কেন কাটেন? তাহলে কি করে বলি তোমাকে ভাই? না না না, বলতে হবে। আসলে তো আপনি যেমন কালো পরেছেন, কেউ দেখি সাদা পরে, কেউ এরকম করে আর দিকে নিয়ে নেয়, ব্যাপারটা কি? তাই আমি চিন্তা করলাম কি করে বলি। তাই বললাম, আচ্ছা ভাই তুমি টুপি কেন পরেছ? এই যে টুপি। বলে ও আপনি বুঝবেন না, ও অনেক ব্যাপার আছে, ও অনেক কিছু। তাহলে আমি যেমন এটা বুঝবো না, তুমিও তেমনি এটা বুঝবে না। অনেক ব্যাপার, অনেক ব্যাপার রে ভাই। তুমি যে কারণে টুপিটা পরেছ, আমি সেই কারণে তিলকটা পরেছি। মনে রাখবে, তিলক পরা মানে কেউ ছোট হয়ে যায় না। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। হ্যাঁ, অস্ত্র যদি না ওঠাও রাষ্ট্র হারিয়ে ফেলবে, শাস্ত্র যদি না পড়ো ধর্ম হারিয়ে ফেলবে। আরে প্রদীপটা যদি না থাকে, বাতি থেকে কি হবে? আগে প্রদীপটাকে সংরক্ষণ করো। যদি ধর্মটাই না টেকে, তাহলে জাতি থেকে কি করবে? মানুষ তো ইংরেজ চলে গিয়েছে, গেলে কি হবে? কিছু লেজ ছেড়ে দিয়ে গেছে, যারা বাঙালি হয়ে অবাঙালির সাথে খুব ভালোবাসে। মনে রাখবেন, বাংলা মায়ের শাঁখা সিঁদুর আর মাথায় শাড়ি, এর থেকে সৌন্দর্য অন্য কোনো পোশাক হয় বলে আমার জানা নেই। এর থেকে ভালো পোশাক কিছু হয় না জগতে। হ্যাঁ, কেন? সব সময়ের জন্য মানুষ হয়ে জন্ম নিয়ে, যারা সনাতন ধর্মে জন্ম নিয়েছ, কিছু হোক আর না হোক, জীবনে সদ্গুরু চরণ আশ্রয় করবে।